গত ২০ জানুয়ারি নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয় অভিযান, যা এখনও জারি আছে। এবার সেই অভিযানকে আরও মজবুত করতে নতুন একটি বিল পাশ করেছে দেশটির পার্লামেন্ট, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ, হাউস অব রিপ্রেজেন্টেটিভস। দ্য এজেন্স রাউল গঞ্জালেস অফিসার সিকিউরিটি অ্যাক্ট নামের এ বিলটিতে বলা হয়েছে, কোনো নথিবিহীন অভিবাসী ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ করলে ওই ব্যক্তির বিরুদ্ধে গুরুতর আইনগত ব্যবস্থা নিতে পারবে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া দায়িত্বরত রক্ষী ও কর্মীদের ফাঁকি দিয়ে প্রবেশের মতলবে কোনো অভিবাসন প্রত্যাশী যদি সীমান্ত এলাকার ১০০ মাইল বা ১৬১ কিলোমিটারের মধ্যে কোনো যানবাহন নিয়ে প্রবেশ করেন, তাহলে ওই অভিবাসীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে বলেও উল্লেখ করা হয়েছে বিলটিতে। বিলটি পাশের পর এক ব্রিফিংয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন বলেন, এই বিল একটি দৃঢ় বার্তা দিচ্ছে, যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তা কর্মীদের নিরাপত্তাকে সংকটে ফেলছে, তাদেরকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের সীমান্তে দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের প্রবেশে ইচ্ছুক অবৈধ অভিবাসীদের হামলায় নিহত হয়েছিলেন মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য রাউল গঞ্জালেস। তার নামেই নামকরণ করা হয়েছে বিলটি। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।